ইস্টার্ন লজিস্টিক্স দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে কার্গো সার্ভিস দিয়ে যাচ্ছে। আমরা টার্গেট করছি যে নেক্সট উইক বুধবার বৃহস্পতিবার দিকে আরেকটা শিপমেন্ট পাঠাবো। আমাদের প্রাইস আগেরটাই আছে £6.50 পার কেজি। এটা বলি আমরা যে বডি স্প্রে, শেভিং ফোম এবং লিথিয়াম ব্যাটারি রেগুলার না পাঠাইতে। সে প্যাকিং আমরা ভালো করে দিই দেখে আমাদের কোনো মালটা বৃষ্টিতে ভিজে না বা নষ্ট হয় না। ইস্টার্ন লজিস্টিক্স দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে কার্গো সার্ভিস দিয়ে যাচ্ছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তারা কার্গো পাঠান। তবে এই সামার হলিডের সময় যেভাবে কার্গো দেওয়ার কথা ছিল, বাংলাদেশে সাম্প্রতিক যেই রাজনৈতিক পটভূমির পরিবর্তন হয়েছে এবং এর আগে যেই প্রবলেমগুলো ছিল, সেই কারণে কার্গো পাঠানো বন্ধ ছিল। সেটা আবারও শুরু হয়েছে। সেটা সম্পর্কে বিস্তারিত জানবো ইস্টার্ন লজিস্টিক্সের অন্যতম একজন স্বত্বাধিকারী শামরুল চৌধুরীর কাছে। আপনাদের এখন পরিকল্পনা কি? ধন্যবাদ মাসুম ভাই। অনেক ছড়াই উতরাই যাচ্ছে, সবাই জানেন। আমরা লাস্ট উইক একটা শিপমেন্ট পাঠাইছি, এটা অলরেডি ঢাকায় আছে। আশা করতেছি এই সপ্তাহে ক্লিয়ার হবে। আমাদের পরবর্তী আমরা টার্গেট করছি যে নেক্সট উইক বুধবার বৃহস্পতিবার দিকে আরেকটা শিপমেন্ট পাঠাবো। একটু যা শুনতেছি একটু নর্মাল হচ্ছে, সো আশা করতেছি যে সমস্যা হবে না। তারপরেও আমরা সব কিছু আগে দেখে শুনে আমাদের ইংল্যান্ড থেকে মাল পাঠাবো, যাতে বাংলাদেশে গিয়ে না কোনো সমস্যা না হয়। আচ্ছা, আবারও একটু যদি বলে দেন আপনাদের কাস্টমারদের যে বর্তমান প্রাইসিংটা কেমন আছে আর কি কি পাঠানো যাচ্ছে। আমাদের প্রাইস আগেরটাই আছে £6.50 পার কেজি। আর সচরাচর যেটা বলি আমরা যে বডি স্প্রে, শেভিং ফোম এবং লিথিয়াম ব্যাটারি রেগুলার না পাঠাইতে, ওগুলা অনেক সমস্যা হয়। আর বাংলাদেশে যারা আপনার এখন পার্সোনাল বা ব্যবসায়িক কার্গো পাঠাইতে চাচ্ছেন, তাদের একটু সবসময় মাথায় রাখা উচিত যে একটু সময় লাগতে পারে। এবং আশা করতেছি আমরা যদি সামনে দিয়ে সব কিছু ঠিক হয়, আগের মতোই সময় যাবে। এবং প্রাইসটা কী হবে এখন আমরা জানি না, বাট আমরা আগের প্রাইসটাই কন্টিনিউ করতেছি, £6.50 করে পার কেজি। আচ্ছা, এখানে বলে রাখি যে মূলত গত এক মাস ধরেই বাংলাদেশে যেই অবস্থা চলছে, সেই কারণে কার্গো পাঠানো আসলে কোনো সমস্যা ছিল না। ফ্লাইট অ্যাভেলেবেল ছিল, কিন্তু বাংলাদেশে এই ক্লিয়ারেন্স সংক্রান্ত ঝামেলা অথবা ক্লিয়ারেন্স করে সেই মালটাকে বাংলাদেশে ডিস্ট্রিবিউট করার যে সিচুয়েশনটা ছিল, সেই জায়গাটার মধ্যে সমস্যা থাকার কারণে তারা কোনো রিস্ক নিতে চাচ্ছিলেন না। তো এখন আবারও তারা ধারণা করছেন যে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিকের দিকে যাবে এবং তারা আবারও নিয়মিতভাবে বাংলাদেশে কার্গো পাঠানো শুরু করতে পারবেন। এই সামার হলিডেকে কেন্দ্র করে টার্গেট করে অনেক ব্রিটিশ বাংলাদেশি এই মুহূর্তে ইতিমধ্যেই বাংলাদেশে চলে গিয়েছেন। অনেকেই হয়তো শেষের এই 3 সপ্তাহ 4 সপ্তাহের মধ্যে হয়তো বাংলাদেশে যাবেন। আর অনেকে আবার এই বাংলাদেশের এইসব সিচুয়েশনের কারণে যাওয়াটা ক্যান্সেল করেছেন। তাদের আত্মীয় স্বজনের জন্য যেই গিফটগুলো কিনেছিলেন, সেগুলো চাইলে আপনারা পাঠাতে পারেন। ইস্টার্ন লজিস্টিক্সের অ্যাড্রেস হচ্ছে 116 মাইল্যান্ড রোড, E14UN। এটা একেবারে মাইল্যান্ড হোয়াইট চ্যাপেল থেকে আমরা যদি স্টেপনি গ্রিনের দিকে আসি তাহলে ডান দিকে পড়ে, আর যদি স্টেপনি গ্রিন থেকে তাহলে হোয়াইট চ্যাপেলের দিকে যাই তাহলে বাম দিকে পড়ে, জেনেসিস সিনেমা হলের ঠিক উল্টো দিকে। এবং তাদের পেছনে একটি বড় ওয়্যার হাউস আছে, যেখানে আপনাদের মালগুলো সুরক্ষিতভাবে প্যাকিং করে এখান থেকে বাংলাদেশে পাঠানো হয়। আমি সর্বশেষ একটু জানতে চাইব যে ইস্টার্ন লজিস্টিক্স তাদের কাস্টমারের যেই প্রোডাক্টগুলো বা যেই মালগুলো তারা বাংলাদেশের জন্য দেন, সেটা আপনারা কিভাবে প্যাকিং করে দেন, টেক কেয়ারটা কীভাবে করেন? অনেকগুলো মাল দেখতেছেন যে রাফিংয়ের সাথে সাথে অনেকগুলো আমরা এই যে বস্তার পলিপ্যাক যেগুলো সেগুলো দিয়ে দিই, যাতে বৃষ্টিতে অনেক সময় সময় লাগে, বৃষ্টিতে যাতে নষ্ট না হয়। আর আল্লাহ শুক্রিয়া, আমরা আপনি নিজেও দেখছেন যে লাস্ট কতগুলো ফ্লাইট অনেকেই সাফার করছেন, কিন্তু আমরা সবগুলা শিপমেন্ট ক্লিয়ার করে, যেমন এই সমস্যার আগের দিন আমরা ক্লিয়ার করে আমাদের ওয়ারহাউসে নিয়ে আসছিলাম। সবগুলো সুন্দরভাবে গেছে। প্যাকিং আমরা ভালো করে দিই দেখে আমাদের কোনো মালটা বৃষ্টিতে ভিজে না বা নষ্ট হয় না। যারা আসেন বক্স ছাড়া যেটা আমরা প্যাকিং করি, এটা আসলে ফ্রি করে দিই, আমরা কোনো চার্জ করি না। আশা করি আসবেন আপনারা, এই কঠিন সময়ে আমাদেরকে সহযোগিতা করবেন। ইস্টার্ন লজিস্টিক্সের টেলিফোন নাম্বারটি হচ্ছে 02077005, এই নাম্বার নাকি? 020770270005। হ্যাঁ, এই নাম্বারটিতে আপনারা ফোন করে বিস্তারিত জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।